হাই, আমি ইপসিতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি আমি আমার বাসজনীর বাড়ির ছাদের থেকে। অনেক দিন পর ছাদে আসলাম। তো আগের ব্লগেই আপনারা দেখেছিলেন যে আশ্রম, আমাদের বাড়ির পাশেই যে আশ্রম, কপিলমুনির আশ্রম, তো সেখানে আমার রান্নাঘরের জানলার সাইডে বেশ গাছ টাছ ছিল, সেগুলো কেটেছে। তো আমি ভাবলাম একবার ওপর থেকে দেখি কেমন লাগছে, কি করেছে, আর তারপর না হয় যদি সময় হয় তাহলে একটুখানি আশ্রমেও ঘুরে আসা যাবে। আজকে তো প্রচুর কাজকর্ম নিয়েই আমরা এসেছি, শুনে আপনাদের আগের ব্লগে বলেছি। তো এখন ওপর থেকে নিচটা কীরকম হয়েছে দেখাই, আর আমাদের ছাদটাও একটুখানি দেখাই। এই যে আমাদের ছাদেও পুরো এক পাশটা সিমেন্ট ছিল, এক পাশটা ছিল না, সেটা নতুন করে খুব সুন্দর করে করা হয়েছে। তো এই হচ্ছে এখনকার। আর এই যে দরজাটাও কিন্তু আবার নতুন করে করা হয়েছে, ঠিক আছে। তো লাস্ট টাইম যখন উর্বি আসলো, দাঁড়িয়ে থেকে এই কাজগুলো সমস্ত দেখে ওই করিয়েছে। দেখুন। আর আমাদের না এখানে মনে হয় কি হচ্ছে রে রনু, লাইটের পোস্ট লাগাচ্ছে, সেই জন্য কারেন্ট অফ, আর সেই জন্যই আমরা ছাদে আসলাম। চল দেখি রনু, আশ্রমটা দেখাই। রন ভালো লাগছে? রনের খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। রন একদম দারুণ ঘুরছে। এদিকে এসো। তো এই চলে যাচ্ছি আশ্রমের দিকটা। এই দেখুন, আগে এই জায়গাটা পুরোটা গাছ ছিল, এখন না এই জায়গাটা এরকমভাবে করে দিয়েছে। গাছপালা তো একদিকে ভালো হয়েছে, যে আমার ঘরে যে প্রচুর উপদ্রব ছিল, কি যেন বলে, এই একটা জিনিস দেখাই, পোকামাকড়ে, সেটা কমবে। এই যে আম পড়েছে দেখুন, ছোট ছোট কত আম হয়েছে, দেখেছেন? তো এইটা গাছগুলো কেটেছে, এখানটা প্লেন করে দিয়েছে। এটা আমার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একদিকে, কারণ ওই গাছপালার জন্যই না আমাদের প্রচুর সেই আরশোলা থেকে শুরু করে ছুঁচো কোনো কিছুই বাঁচছিল না। বিছে মিছে টেঁয়াও সমস্ত কিছুই একবার করে বাড়িতে এসে দেখা দিয়ে যেত। তো যাই হোক, এখন আর সেই জিনিসটা হবে না, এই জায়গাটা গাছপালাগুলো কেটে দিয়েছে বলে। তবে এই বড় বড় গাছগুলো কেটেছে, এই জায়গাগুলো উচিত এখন ছোট একটু গাছ লাগানো, কারণ গাছ ছাড়া তো চলবে না, গাছ একটু লাগানো আমার মনে হয়। তবে আশ্রমে এত গাছ, আর ওরা যে খেতিবাড়িও করে। মাম্মি কেন করছো এরকম? তো আশা করি কিছু না কিছু করবে। তো এই বড় বড় গাছগুলো না কাটলে এই বাঁধানোটা সম্ভব ছিল না। এবার আমি বুঝলাম যে আসল কারণটা কি, বাঁধানোটা সম্ভব ছিল না, সেই জন্যই কেটে দিয়েছে। তো যাই হোক, এখনো অবধি খাওয়া দাওয়া কিছু হয়নি। সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি, রনকে খাওয়ালাম ম্যাগি, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তো চলুন ব্লগটা শুরু করলাম। এরপর অনেক কিছু শেয়ার করার আছে আপনাদের সাথে। নাকতলার ফ্ল্যাটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এবার ফ্ল্যাটটা সাজাতে হবে, কিছু তার জন্য জিনিস কিনতে হবে। এই সমস্ত এখন একবারে তো সব কিছু হবে না, কিন্তু বেসিকগুলো সব করে তারপর দেবো। কেন হচ্ছে, কী জন্য এত তাড়াহুড়ো হচ্ছে, সেগুলো আশা করি যদি আপনারা গেস করতে পেরেছেন কিনা। যদি না হয় তাহলে অবশ্যই আজকে এই ব্লগে আমি বলবো। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কত ছোট আম পড়ে রয়েছে, আমি শুধু দেখছি আর ভাবছি যে কত মানুষ এরকম আম দেখলেই হয়তো নিয়ে নিত। তো ব্যাস, এই যে এই রন, এদিকে আয়, এই ছেলের জন্য তো মহা মুশকিল, চলে আয়। এই যে এখানে সব দেখুন, সব যারা সমাধি নিয়েছেন, যার যেখানে সব এখানে মা। হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে এই তিনটে দেখছি, কিন্তু এইগুলো আমার চোখের সামনে তৈরি হয়েছে। দেখ ম্যাঙ্গো, দেখবি এটা কত ম্যাঙ্গো, ছোট ম্যাঙ্গো। রনুকে দেখাই, এই যে ম্যাঙ্গো, দেখ এই দেখ ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গো, কত বড় ম্যাঙ্গো একটা। নে, কি করবি, ফেলে দে। হ্যাঁ, ওই তো, কেন এখানটা পুরো পরিষ্কার হয়ে গেছে,
আগে পুরো অনেক ইয়ে ছিল গাছগুলো। গাছ আবার এখানে কত আম পড়ে রয়েছে। রন মজা পেয়ে গেছে এটা দিয়ে খেলে। ইয়েস, রন এই যে সবগুলো এগুলো কুড়াচ্ছে, কুড়িয়ে তারপর আবার চতুর্দিকে ফেলে দিচ্ছে, আবার যাচ্ছে, আবার গিয়ে কুড়াচ্ছে, আবার এটা নিয়ে ভালো খেলা পেয়েছে, মজার খেলা। সাধু বাবা আবার আসলেন, এসে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এখন দেখা যায় না কেন। বললাম ওনাকে যে আসি, এমন সময় আসি সে সময় আর মানে ইয়ে করা হয় না, কি যেন মানে আশ্রমে ঘোরা হয় না। আজকে বেশ ভালো সময় সুযোগ পেয়েছি, তাই জন্য একটুখানি ঘুরে আসলাম। তাই বলে সেই জন্যই দেখি না, দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, তাই রাস্তাটা পুরো বাঁধিয়ে দেওয়া হয়েছে, এত সুন্দর রাস্তা হয়ে গেছে। আর একটা জিনিস দেখুন, একদম মাটির সাথে মাটির কাছে ঝুলছে। কাঁঠালগুলো এরকম হয়। কাঁঠাল অনেক আরও গাছ আছে, আরও অনেক রকম ফলের গাছ আছে। ওই কাঁঠাল, ওই গাছটা তো দেখুন ভর্তি কাঁঠাল, সব সামনে 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 ঝুলছে। আর এই যে আরেকটা, এই গন্ধরাজ ফুলেরই গাছ আমার জানলার সামনে ছিল, রান্নাঘরের জানলার সামনে। রন এগিয়ে গেছে। রনু ওয়েট। এখানে সব দুধ লাইন দিয়ে রাখা আছে, সব খাঁটি দুধ সবার জন্য রাখা আছে। যার যখন সে যেটা সে নিয়ে চলে যাবে, কালেক্ট করতে হয় এখান থেকে এসে, ওনারা সব দেখে দেয়। রহন এখানে ঢুকে বসেছে আর এখান থেকে বেরোবে না। তার উপর একটা ছোট্ট ফোন পেয়ে গেছে। ওই মোবাইলে কিচ্ছু হয় না। 10খানা কাউ আছে ওখানে, চলো কাউ দেখে আসি, চলো। এই যে কাউ, এখানে অনেক কাউ আছে, মশারি টাঙিয়ে দিয়েছে। যা মশার উপদ্রব। এখানে বেবিগুলো রয়েছে আর ওখানে সব বড়রা রয়েছে। আর এখান দিয়ে একটা বিশাল বড় বেজিকে দেখলাম, কোথায় গেল কে জানে বেটা। ওই যে ওই যে ওই যে ওই যে দাঁড়িয়ে রয়েছে, বুঝেছেন? আয়, আসবি? আয় 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 আয়। দেখছে, দেখুন না কিরকম, দেখুন বেজি রয়েছে, মানে বুঝতে পারছেন তো? এই যে কি দারুণ লুক দিচ্ছে। আয় আর চলে নিয়ে যাবো তোকে। ওমা, ও আসবে নাকি? এই গাছটার কাঁঠালগুলো দেখুন একবার, এখানে মানে আঙুরের থোকার মতো কাঁঠাল হয়েছে। প্রচুর প্রচুর। এটা কি? হ্যাঁ, এটা কি? এটা অ্যাভোকাডো না, এটা জ্যাকফ্রুট। এটা জ্যাকফ্রুট, একদম জ্যাকফ্রুট। দেখুন কত ভর্তি জ্যাকফ্রুট। দাঁড়িয়ে আসছে। বাবান পেয়েছো? রনি এখানে বসে রয়েছে, বসবি করে। এখানে কত পর্দা দেখুন, কত পর্দা। কি হলো? হলো শপিং হলো তোমার? মাথায় হাত পড়েছে। চৈত্র তেল সব জায়গায় জায়গায়, এখানে দেখুন বাইরে কত সব লাগিয়ে রেখেছে। চাদর সবার আগে, আমি যে চাদর চেয়েছিলাম পেলাম না এখানে, আর যেগুলো দেখাচ্ছে আমার পছন্দ হয়নি, আমাকে এটা নিলাম। চলো মামি, চলো। তুমি ও শোনা, আর কোথায় যাবে? ও শোনা তো এখানে নেই, যায় না বাবা, যায় না। তোমার তো এখনো বোঝেইনি, আমরা ঘরে এসে গেছি আর ওকে এই দিকের ফ্যানটা চালিয়ে দিয়ে গেছি, ও এই দিকে শুয়ে রয়েছে। গোগো কি রে? ও এইরকমই ঘুমিয়ে থাকে, কোনো ডিস্টারবেন্স নেই, কিচ্ছু নেই। কিন্তু দুঃখের বিষয় একটা,
ও তোমাকে এই ফ্যানটা চালিয়ে দিই, তুমি কেন ওইদিকে শুয়েছো বাবা? হ্যাঁ, তোকে এপাশে যে দিয়েছি ফ্যান চালিয়ে, তুই ও পাশে কেন বসেছিস? কারণ ও না এই জায়গাটায় শোয় অনেক সময়। তো আজকে কি রন এসে সবার আগে প্যান্ট খুলেছে। কিরে ঘুম হলো? আর তাগড়া ঘুম দিয়ে উঠেছে। ঘরে ও আছে জানতেও পারবে না, শুধুমাত্র বেল বাজলে তলেই ভো ভো করবে। এই যে রনের স্মার্ট ওয়াচ এসছে, সেটা আমরা এখন আনবক্সিং করছি। কি করছি রানু? ডিয়ার শপসি। অদ্ভুত একটা ব্যাপার হয়েছে, আপনাদের সাথে পরে শেয়ার করছি। জিনিসটা তো যা বলেছে তাই আছে। এই দেখো, এবার লেখা আছে কি জানো? স্মার্ট ব্রেসলেট। এটা ঘড়ি আদৌ মানে স্মার্ট ওয়াচ, এটা কি কাজ হবে? কি বলছো? জানি না। তাহলে তো চার্জার থাকবে না। এটা বাচ্চাদের জন্য খেলার, এটা স্মার্ট ওয়াচ। কিন্তু আমাকে যে দেখো, জানি না। এখানে কি লেখা? আমি যেখানে দেখেছি সেখানে তো সব রকম দেখা দেখছি। ওই সব তাহলে সুইচ নেই কোনো? আমি তো অন করার কিছু পাচ্ছি না গো, সুইচ করছে। দেখি, আমাকে এবার দেবে? মাই গড, কি গন্ধ বেরিয়েছে কাঁচা লঙ্কার, ধনেপাতার। একে বলে হাত খুলে দেওয়া, কাঁচা লঙ্কা দেওয়া। আজকে যে চিকেন পকোড়া করছি। तो जानलेवा मिर्चा डाला है इसमें। সারাদিন কিছু খাওয়া হয়নি, অনেক খাটাখাটনি আমারও গেছে, মিস্টার দেবেরও গেছে। তো সেই জন্য মিস্টার দেব এখন একটু রিল্যাক্স করবে, বলছে লেমনেড খাবে। আগের দিন আমাকে দিয়ে কি আনালো, ওটা সোডা। তো সেই সোডা দিয়ে ফ্রেশ লাইম সোডা করার কথা টাপুরে, সে টাপুর বাবাকে না দিয়ে নিজেই খেয়ে নিয়েছে। আচ্ছা, রিল্যাক্স করবো তো, কিন্তু মাংসটা রান্না আমাকেই করতে হচ্ছে, আমি করছি। যদিও আমি নিজের দায়িত্ব নিয়ে নিচ্ছি, আমি করবো। হ্যাঁ, ওদিকে মাংস রান্না হচ্ছে, এই যেখানে মাংস পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদিকে আলু ভেজে রেখে দিয়েছি। আমি নিজেকে দেখাতে পারছি না, সালমান খানের গরমে আর পাচ্ছি না, সেই কারণে সালমান খানের অবতার নিয়েছে, সেই জন্য দেখতে পাচ্ছি না, এখন দেখাতে পারছে না। তো যাই হোক, এই যে এটা একসাথে রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তার মধ্যে ভিনিগার আর সয়া সসটা আমি দিলাম কেন, অল্প পরিমাণ তো ঘুরছে না, তাই জন্য একেবারে এটার সাথেই ঘুরিয়ে পুরো চিকেনের মধ্যে এটা ম্যারিনেট করে পেস্টটা হওয়ার পর আপনাদের দেখাবো। বিশ্বাস করুন, যা গন্ধ বেরিয়েছে না কাঁচা লঙ্কা ধনেপাতার, মানে অসম্ভব ভালো গন্ধ বেরিয়েছে একটা। তো এই যে ধুয়ে নিয়েছি মাংস, এর মধ্যে অল্প একটু চিনি দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো নুন, ঠিক আছে। আর এইবার দেবো আসল জিনিস, এই যে কালারটা দেখেছো, এটা কিন্তু ওই যেহেতু সয়া সস আছে সেই জন্য কালারটা দেখো একবার। আর পুরো লঙ্কায় লঙ্কা পুরো, দারুণ এটা অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই চাইনিজ রেস্টুরেন্টগুলোতে দেখবে ঢুকলেই একটা গন্ধ হয় না, ওরকম মনে হচ্ছে না পুরো? একদম, হ্যাঁ, দারুণ লাগছে। আর আমি যে বেশি করে এই ডাঁটাগুলো দিয়েছি, ধনেপাতার এই ডাঁটাগুলোতে না বেশি ফ্লেভার। তো যাই হোক, খুব ভালো করে সাবধানে, এই হাত যা জ্বলবে না যদি বাই এনি চান্স মানে কোথাও লাগে স্কিনে, এটা এমনি জাল। খুব ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেবো, খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এটা, আর তারপর পরে ভাজছি। তো এই দেখুন, বলেছিলাম আপনাদেরকে যে টাপুর আবার একটা জায়গায় পেপার প্রেজেন্টেশনে যাবে। তো কোথায়? সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনে, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। এবার হিস্ট্রির ওপর ছিল, থিমটা দেখে নিয়েছেন, ফিল্মিং হিস্ট্রি। তার মধ্যে আরও অনেক ডিটেল আছে, আপনাদের সাথে পুরো ডিটেলটা শেয়ার করেছে। আগে দেখুন, তারপর আসছি।
श्रुतं देवोपाय ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम। বলছি খুব অল্প, সেটাতে ওর খানিকটা প্রোফাইল দাঁড়িয়ে যাচ্ছে, আর কি দাঁড়িয়ে যাচ্ছে। আর এখানে কথোপকথনটা কি যে তুমি আমাকে আইডিয়া রিচ করে বললাম তো, ভূপতি কিন্তু ভীষণ ভাবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। ভূপতির পরিবার আপনারা জানেন, ভূপতি একটা প্রাসাদ বাড়িতে থাকে, সেইখানে কি অসাধারণ ভাবে আর কি পড়াশোনার চল আছে। এবং তার যে ভাই আছে, সেই ভাইও ইংরেজি শিক্ষায় শিক্ষিত। আমরা যেটাকে বলি এনলাইটেনমেন্ট, এই এনলাইটেনমেন্টের মানে আলোকবর্তিকা বা এনলাইটেনমেন্টের যে প্রসার পুষ্ট, তিনি হচ্ছেন ভূপতি এবং অমল। চারকে নিয়ে আসা হচ্ছে, কিন্তু আপনি গল্পে পাবেন, আমার ছবিটা দেখে বুঝতে পারেন, একদম সাদামাটা একটা দেশগা থেকে। Scholars argue that these stereotypical portrayals not only limit the representation of women's experiences, but also reinforce harmful gender stereotypes, contributing to the perpetuation of gender equality. So, myself, Anushka Dev, I am currently studying in Ashutosh College. I am in third year from the Department of Sociology. My greetings to the esteemed panel. So, I will be reading my paper, which has been titled Reimagining Gender Roles in Contemporary Indian War Cinema, a Shift Towards Female Empowerment. The cinematic landscape of contemporary আমি না এই যে গলাটা একটুখানি ঝেড়ে নিই, হ্যাঁ, যখনই কথা বলি কোনো ভিডিও করার শুরুতে একটু গলাটা করে ঝেড়ে নিই না, ওটাকেই ও নকল করেছে। কোনো সময় একটু বেশি হয়ে যায়, ওটাকে ওরকম করে আর তারপর বলবে। তো যাই হোক, তো এই হচ্ছে টাপুরের পেপার। কি দুষ্টুমি করছে। তো যাই হোক, ভালো লেগেছে, ও বললো খুব ভালো রেসপন্স, আর সবাই খুব পছন্দ করেছে। তো এরকম আরও অনেক পেপার লিখুক, এরকম মানে আস্তে 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 একটু একটু করে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যেটা ও চায় সেটা করতে পারুক। আপনারা অবশ্যই সবসময় আশীর্বাদ দেন, আবারও দেবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, ঠিক আছে? টাপুর এখন ইয়ে করছে, মেকআপটা রিমুভ করছে। এই যে যেটা ফ্লিপকার্ট থেকে আসলো, এটা অ্যাকচুয়ালি ওই শপ বিজি বলে একটা আছে, সেখানে থেকে ভেতরে তো দেখি চার্জার কিছু নেই, অন হচ্ছে না। আর সবচেয়ে মজার বিষয়, আজকে আমি খুলছি তারপর আবার একটা প্যাকেট আপনাদের সাথে শেয়ারও করেছি, আবার ওটা খুলেছি দেখি আবার একটা প্যাকেট, আর বিভিন্ন ঠিকানা, অন্যান্য নাম, অন্যান্য ঠিকানা। শেষমেশ তারপর এরকম এসেছিল, আপনাদের তো দেখালাম এরকম বক্স, তাই না? বক্সটা তো দেখেছিলাম, ফালতু, একদম ফালতু দিয়েছে, তাই আমি রিটার্ন করে দিয়েছি। এটা রিটার্ন করা হয়ে গেছে। না, এমটি বক্স আছে, রয়েছে কিন্তু কিচ্ছু নেই, এমনি ফলস, মানে এটা কিচ্ছু হয় না, এটা চার্জারই তো দেয়নি, ফেক এটা। তো যাই হোক, আমি ওটাকে দিয়ে দিয়েছি, ওরা রিটার্ন বলেছে করে দেবে। তো যাই হোক, এবার আসি আসল বিষয়। এইবার রং তো কান্নাকাটি করে একাকার কান্না, কি কান্না। তারপর মিস্টার দেব শেষমেশ অ্যামাজন থেকে অর্ডার করছিল, তাই আমি বললাম ভাই অ্যামাজন দাঁড়াও, জাস্ট ব্লিঙ্কিট বলে, যে ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হয়েছে বোটের
দেখ না আনন্দ দেখ। এর আর হাত ধরে আর দেখে বেড়াবে না, না ও যার হাতে স্মার্ট ওয়াচ তার হাতে। হ্যাঁ তারই হাত দেখেছি তো, শেয়ার করেছিলাম তো। এই রানু এত আনন্দ, একদম আনন্দ পাবে না এতদিন দেখেছে। হ্যাঁ এবার ওর নিজের এই নাও মামা করে না মা। এই ওর দিদি বলছে হ্যাঁ আমি পেলাম না, টটপট পেয়ে গেল। মুখটা দেখো দিদি, মুখটা দেখো, দেখার মতো। হ্যাপি বার্থডে। এই যে বোটের স্মার্ট ওয়াচ, দাঁড়াও দিচ্ছি, খুলে দিচ্ছি, খুলে সেট করে দাও। এই দেখো এর ভেতরে চার্জার আছে, দেখছো চার্জারটা থাকার কথা, দেখো এর ভেতরে চার্জার আছে। আমি খুলে খুলে দেখাচ্ছি আস্তে আস্তে। এই যে চার্জার রয়েছে, ঠিক আছে, আর ম্যানুয়াল ফ্যানুয়াল সব রয়েছে। হ্যাঁ পড়াচ্ছি। ইয়েস, এই যে পরে এখানটায় দেখ কি আছে, সুইচ আছে, ওটার কোনো সুইচ নেই, কিছু নেই। ওইটা যে উপরেরটা ওটা দিয়েছে, আগেই হাত বাড়িয়ে দিয়েছে, দেখো করে পড়তে হয়। হ্যাঁ এ রানু এবার এটাকে ডিডিং ডিডিং পম পম ডিডিং ডিডিং টিপাটিপি করছে, দেখো না ও সব জানে। সব জানে। সবচেয়ে লাস্ট যে ঘাটটা সেটাই ওর হয়েছে একদম বাহ। সবচেয়ে। তো এটা ঠিক করে দেবো। কি আনন্দ হচ্ছে। রনু দাঁড়াও। এই রনু জিরো এখনো চার্জ নেই বাবা। চার্জ হচ্ছে বাবা, একটু চার্জ হতে দে বাবা, এটা কিছুক্ষণ একটু চার্জ। হ্যাঁ হতে দাও, রেখে দাও রনু। তো এই যে না দেখাও, তুমি দেখাও তোমাকে কি করে দিলাম, মানে এটা তুমি আমাদের জন্য করেছো। আরে এটা পাঠা না মুরগি, কোন মানে কোনো দাদু বলে দেবে না, গন্ধটাও তেমনি বেরিয়ে গেছে। ও সেই লেভেলের। খুব সাবধানে তুলতে হবে, একটু আলুগুলো মিক্স থাকে তো, একটা আলু একটু বেশি ফুলে যায়। আর এই যে মিস্টার দেবের জন্য আমি করে দিয়েছি চিকেন পকোড়া, না এটার মধ্যে আমিও খাবো একটু, আর তার সাথে যে ইয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা, যেরকম ভাজা বললাম দেখো এটা রিং রিং পেঁয়াজ। আর এই যে আরও একটু ভাজা হচ্ছে, আমি ডাল দিয়ে খাবো, এখান থেকেও এখন খাবো, আর টক ডাল দিয়ে খাবো। এবার চুপি চুপি একদম নিষিদ্ধ একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এটা আমার জন্য, কিন্তু না লুকিয়ে রাখা হয় কোথায় জানেন, একেবারে সবজির ঝুড়ির ভেতরে একদম তলায় এটা ঢুকিয়ে তার উপর সবজি দিয়ে চাপা দিয়ে রাখা হয়। আমাদের বাড়িতে এটা এরকমভাবেই থাকে, রনের জ্বালায়। তো আমি এটা খাবো। চলো মিস্টার দেব তোমার, চলো নিয়ে যাই বসি। বাবা মিস্টার দেবের সেট আপ দেখুন, একদম ধারে নিয়ে এসছে আজকে এখানটাতে। ও আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না এখন, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ এখানটা বসেছে, এর মধ্যে যদি একটু বৃষ্টি পড়তে বলো কেমন লাগে। তো মজাই মজা একদম 16 আনা এই 16 কলা পূর্ণ হয়ে যাবে। আর তার মধ্যে চালিয়েছে নেটফ্লিক্স, দেখবো আমরা কিছু একটা এখন। এই যে আমরা এটা সিলেক্ট করলাম নিউ রিলিজের মধ্যে, পাটনা শুক্লা। আচ্ছা আচ্ছা, এটা হটস্টারে, ওখান থেকে বেরিয়ে আসলাম। চলো দেখি, এটাই দেখি।